অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি। কলকাতা থেকে কোথাও দূরে যেতে ভীষণ মন চাইছিল, তাই জন্য আবার বেরিয়ে পড়লাম। লিমার স্টেশনে আসলাম। স্টেশনটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগছে। কালা করলে আবার মারবে লোকে। বাপরে আমার মেলা আমার চুরি চুরি ছিল এগুলো হচ্ছে আমার এটা আমার জামাই। এই যে ট্রিপে এসেছি, মানে এখানে একটা মানে মজার ঘটনা ঘটেছে। মানে আমি এই গ্রুপের সাথে যোগাযোগটা করেছি এত লেট করে, মানে টিকিট মানে পাওয়া যায়নি, তাই জন্য এই গ্রুপের যে মানে কুকেরা ছিল, তো তাদের মধ্যে একটা এক্সট্রা টিকিট ছিল, তো ওনাদের সাথে আমি আজকে জয়েন করে মানে আমি এসেছি। এবার গ্রুপের সবাই কালকে যাবো। যেহেতু আমি একা ছিলাম বলে তো তৎকালে টিকিটটা পাওয়া যায়নি, পাওয়া গেলে মানে অন্য জায়গায় আমাকে একা ট্রাভেল করেই যেতে হতো। কিন্তু এখন আমি আমি গ্রুপের এই সবার সাথে আমি একসাথে আমি আসতে পেরেছি, এটাই ভালো হয়েছে। সবাই খুব ভালো এই গ্রুপেরা। তো আমার ডিনার হয়ে গেছে, তো সবাই ওরা নিজেদের জন্য 5 জনে তরকারি রুটি এনেছে, তো আমাকেও দিয়ে রাতে ঘুমটা মানে দারুণ হয়েছিল। মানে আমি তো এটা কানে চাপা দিয়ে, তারপরে এই গলার এই মাফলারটা দিয়ে, জ্যাকেট পরে, কম্বল চাপা দিয়ে মানে ভালো মতোভাবে ঘুমিয়েছিলাম। মানে এক আলাদা মানে এক্সপিরিয়েন্স। তারপর টিকিট নিয়েও অনেক কিছু হলো, কারণ আমি অনেক টিকিটে আমি এসেছি। এই আমার 8টার সময় আমার ঘুম ভাঙলো। এই যে আমার পাশে বসে রয়েছে এই দুইজন। কোথা থেকে এসছো তোমরা? अरे रिक्शा रास्ता। हाँ, रिक्शा रास्ता वो कहाँ पर है? कटोरी। এই যে এখানে। कौन से स्टेशन पे जाओगे? सूरत। सूरत पर। अच्छा, बाद में नहीं लगा सकते। আমাকে আগে আরামদাবাদ দোকান থেকে 80 টাকা গাড়ি ভাড়া নিতে দেবো। আমি আমাদের ঠিক আছে, আমার বড় ভাই মেন আওয়াজই দিই। দুটো রাত কাটিয়ে ফেললাম ট্রেনের মধ্যে। মানে গতকাল তো ভীষণ রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে, আমার চোখ মুখটা ফুলে যাচ্ছে। আর এরা সব আড্ডা গল্প করেই যাচ্ছে। প্ল্যান করে যাচ্ছে যে তাড়াতাড়ি হোটেলে গিয়ে কীভাবে রান্না বান্না স্টার্ট করবে। বাকি সমস্ত গেস্টরা আসবে সব আগামীকাল। তো গ্রুপের যে ওনার আছে তিনিও কালকেই আসবে, শুধু আমরা এই কজন আমরা একদিন আগে পৌঁছে গেলাম। এখন এই চৌধুরী চাইটা আমরা ট্রাই করছি। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনও 2 ঘন্টা মতো টাইম লেগে যাবে, প্রায় 6 ঘন্টা মতো লেট আছে। সকাল 6টায় আমাদের ট্রেন ঢোকার কথা ছিল, এখন হচ্ছে 11টা 25। প্রায় 5.5 ঘন্টা মতো মানে ট্রেন মানে লেট আছে। সমস্ত কুকেরা এখন এই মালপত্র সব নামাবে, তারপরে আমরা হোটেলের দিকে আমরা রওনা দেবো।
পৌঁছে গেছি আহমেদাবাদের আশিস হোটেলে। সমস্ত গ্রুপ ঢুকবে কালকে, কিন্তু আমাকে স্টাফের সাথে যেহেতু আসতে হয়েছে, আমি একদিন আগেই চলে এসেছি। আজকে আমি রুমটা একা এনজয় করব, কালকে থেকে আমাকে শেয়ার করতে হবে। ট্রেনে ভীষণ ভালো ঘুম হয়েছে, মুখ দেখেই বুঝতে পারছেন যে আমার মুখটা প্রচণ্ড ফুলে রয়েছে। ট্রেনে আমার বিশাল ভালো ঘুম হয়। তো এখন একটুখানি ফ্রেশ হব, চান পান করবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। একবার দেখে আসি কুকেরা কি করছে। স্টার্ট হবে কি গো, এখানে রান্না বান্না হবে? হ্যাঁ, এখানে কি খুঁজছো তোমরা? আমরা এখন ডাল খুঁজে ডাল খুঁজছি, আচ্ছা, পনিরের ডাল পাবো। আর সুরিয়া কোথায় গেল? সুরিয়া এই যে আসল জন যিনি রান্না করবেন। ডাল খোঁজা হচ্ছে, চিন্তা নেই, একটু পরে ডিম ভাজা ডাল হ্যাঁ। আলু ভাতে খাওয়ানো হবে। হ্যাঁ, মুসুরির ডাল ট্রেনের দুদিন ধরে একদম ফোন চার্জ দিইনি, এখন চার্জে দেবো। রুমটা ছোট কিন্তু সাজানো গোছানো আছে। এখানে আসার প্ল্যান আমি 1 বছর আগে করেছিলাম, কিন্তু কোনো কারণে আমাকে টিকিট ফিকিট সমস্ত কিছু ক্যান্সেল করতে হয়েছিল। তো যাই হোক, 1 বছর পরে আসতে পারলাম। এখন অনেক দিন বাড়ির বাইরে আমি থাকবো। রেডি হয়ে গেছি চান ফান করে, এখন লাঞ্চ করতে যাব। তো ওরা বলছিল যে আমি আপনাকেই ঘরেই দিয়ে যাচ্ছি। আমি বললাম কেন, একা ঘরে আমি কেন খেতে যাব, তো তোমাদের সাথেই আমি খাবো। তো এখন জাস্ট আমরা লাঞ্চ করব সবাই মিলে। যাই হোক, 80 টাকা। আহমেদাবাদে এসে আমি প্রথম যেটা আমি দর্শন করলাম এখানকার ভদ্রকালী টেম্পলে। এখানে আমার ভদ্রকালী
টেম্পল দর্শন হলো। এখানে একটা সুন্দর, এখানে একটা মসজিদও পড়ে আমাদের হোটেলে যাওয়ার পথে। খুব জাগ্রত এখানকার এই মসজিদটা। এখন আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন আমি হোটেলের দিকে যাচ্ছি। কালকের দিনটাও মোটামুটি এইভাবে ঘুরেই কাটবে। পরশু দিন থেকে আমাদের মানে সাইট সিনগুলো স্টার্ট হবে। ঘুরতে ঘুরতে এখন আমি হোটেলের সামনে চলে এসেছি। কালকেও নিজের মতো ঘোরার আর কি দিন আছে, কালকেও ঘোরার চান্সটা আছে। দেখি সুযোগ পেলে বেরাবো। এখন আবার সবাই বাজার করে আনলো, রাতের খাবার হবে। তো আজকে রাতের মেনু কি কাকু? আজকে চিকেন আর ভাত, আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত। আচ্ছা, দুপুরবেলা আলু পোস্তটা দারুণ হয়েছিল।